যে মানুষটা সারা জীবন ঈশ্বরের নাম করে সে কি সবসময় ঈশ্বরকে কাছে পায়? আর যে মানুষটা পাপের পথে হাঁটে সে কি কখনো ভগবানের কৃপা পেতে পারে? আজকের গল্পটা সেই প্রশ্নের উত্তর দেবে। একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি প্রতিদিন গ্রাম থেকে গ্রামে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতেন, মানুষকে ধর্মের কথা শোনাতেন, ভগবানের প্রেমের কথা বলতেন। তার কণ্ঠে ছিল ভক্তি, চোখে ছিল অশ্রু, আর মনে ছিল একটাই বাসনা, একবার, শুধু একবার কানহাকে দর্শন পাবো। একদিন সন্ধেবেলা পথ চলতে চলতে একটি চোর তার সামনে এসে দাঁড়ালো। চোখে তার রুক্ষতা, হাতে ছুরি। সে বলল, যা আছে সব বের করে দাও। সেই ব্রাহ্মণ পণ্ডিত শান্ত গলায় বললেন, বাবা, আমার কাছে তো কিছুই নেই, তবে যদি কিছু পেতে চাও একটা উপায় বলতে পারি। চোর তো অবাক। ব্রাহ্মণ বললেন, মাইলখানেক দূরে বৃন্দাবন নামে একটি জায়গা আছে, সেখানে একটি ছোট্ট বালক আছে, তার নাম কানহা। সোনা রূপোয় গয়নায় মোড়া তার শরীর। যদি কাউকে লুট করতেই চাও তবে তাকেই করো। প্রতি রাতে সে একটি অশ্বত্থ গাছের নিচে এসে বাঁশি বাজায়। তুমি কিছুক্ষণ অপেক্ষা করলেই তার বাঁশির মিষ্টি ধ্বনি শুনতে পাবে। চোরের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আজ তো বড় শিকার হাতে লাগবে। সেই রাতেই সে প্রস্তুতি নিল। ছেঁড়া চটি, খালি পকেট আর বুক ভরা লোভ নিয়ে সে হাঁটা শুরু করলো। কিন্তু হাঁটতে হাঁটতে তার মুখে অদ্ভুতভাবে একটি নাম জপ শুরু হলো, কানহা কানহা। পরের দিন সন্ধ্যায় সে পৌঁছলো সেই অশ্বত্থ গাছের কাছে। ভাবলো, সামনে দাঁড়িয়ে থাকলে বাচ্চাটা যদি ভয় পায়, তাই আমাকে লুকিয়ে থাকতে হবে। সে কাঁটার ঝোপে ঢুকে পড়ল। কাঁটা গায়ে বিঁধছে, রক্ত ঝরছে, কিন্তু তার মুখে একটাই নাম, কানহা কানহা। কখন দেখা হবে কানহা তোর সাথে? দুঃখ, যন্ত্রণা, ক্ষুধা সব ভুলে সে শুধু অপেক্ষা করছে। ওদিকে ভগবান তার ভক্তের এই অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। দেবী লক্ষ্মী বললেন, প্রভু, ও তো আপনাকে লুট করতে এসেছে। ভগবান তখন মৃদু হেসে বললেন, যদি কেউ আমাকে পাওয়ার লোভে আসে তবুও তো সে আমাকে চায়। যদি ভালোবাসার টানে পেতে চায়, আমি আমি কি লুট হতে রাজি নই তার কাছে? এমনকি নিঃশেষ হয়ে গেল ক্ষতি নেই। ঠিক মধ্যরাত্রে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। একটি শ্যামবর্ণ বালক, মাথায় ময়ূরের পাখনা, গায়ে গয়না, সে এসে দাঁড়ালো সেই গাছের নিচে। চোর আর থাকতে পারল না। ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে এসে বলল, এই কানহা, তুই আমাকে খুব ঘুরিয়েছিস, এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে সব গয়না খুলে দে। কানহা তখন মৃদু হেসে বলল, এই নাও, সব নিয়ে যাও। তিনি নিজে হাতে একে একে সব অলংকার খুলতে শুরু করলো আর চোরের হাতে তুলে দিলেন। চোরের হাত তখন কাঁপছে। এ কি সত্যি? এ কি স্বপ্ন? যখন গয়নাগুলো খুলে নিচ্ছে, কান্না তখন মধুর হাসি মুখে চোরের দিকে তাকিয়ে আছে। চোরটি তো অবাক। সে বালকটিকে বলল, কিরে, তোর ভয় করছে না? কান্না তার উত্তরে বলল, তুমি আমাকে এতটাই অন্তর দিয়ে ডেকেছ, আমি তোমার কাছে না এসে পারলাম না। তোমার যা দরকার সব তুমি নিয়ে নাও। কিন্তু চোরটি কান্নার হাতের গয়না খুলেই তার হাত কাঁপতে লাগলো। ভাবলো, এও কি সম্ভব? এতদিন চুরি করতে চেয়েছি, কিন্তু আজ হাতের সামনে এত অলংকার থাকা সত্ত্বেও কেন ছেলেটির গয়না খুলে নিতে মন চাইছে না? এই কথা ভাবতে ভাবতেই হাতের দুটো কঙ্কন খুলেই চোরটি সেই স্থানে কেমন যেন মূর্ছিত হয়ে পড়ল। চারিদিক থেকে শুনতে পেল সুন্দর বাঁশির সুর, ফুলের সুবাস আর ধূপের গন্ধ। পরদিন জ্ঞান ফিরতেই সে চোখ মেলে দেখল তার হাতে রয়েছে দুটি কঙ্কন, আর অশ্বত্থ গাছের নিচে
ফুল সজ্জিত হয়ে রয়েছে। পরদিন সোজা সে সেই ব্রাহ্মণ পণ্ডিতের কাছে গেল। সেই অলংকারের অর্ধেক তার পায়ের কাছে রেখে বলল, এটা আপনার ভাগ, আপনি আমাকে তো পথ দেখিয়েছিলেন। কিন্তু সে বালকটির শরীর থেকে সমস্ত অলংকার খুলে নিতে আমার মন চাইল না। কি সুন্দর তার রূপ, হাসি থেকে যেন মধু ছড়িয়ে পড়ছে, বাঁশির মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়েছে পরিবেশ। আনমনা হয়ে আমি তার অলংকার খুলতেই ভুলে গেলাম। তখন ব্রাহ্মণ পণ্ডিত তো অবাক হয়ে বললেন, আমি তো সারা জীবন তার নাম জপ করেছি, এখনো তার দর্শন কোনোদিন পাইনি, আর তুই কি করে পেলি? চোরটি তখন বলল, আমি তো শুধু লুট করতেই গিয়েছিলাম তার গহনাগুলো, কিন্তু ঝোপে বসে শুধু কানহার নামই জপ করছিলাম। কখন তার দেখা পাবো? যন্ত্রণায় কাটার আঘাতে ক্ষুধায় সব ভুলে শুধু কানহা বলেই তাকে ডাকছিলাম। একথা শুনে ব্রাহ্মণের চোখে জল এসে গেল। তিনি চোরের পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমি তো আজীবন শুধু মুখ দিয়ে তাকে ডেকেছি, আর তুই মন দিয়ে তাকে ডাকলি। তোর জন্যই আজ আমার কানহার দর্শন হলো। এরপর এই গল্প আমাদের শেখায়, ভগবানের বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন হৃদয়ের টান। যে তাকে মন থেকে ডাকে, লোভে দুঃখে কষ্টে ভালোবাসায়, তিনি তাকে কখনো খালি হাতে ফেরান না। হয়তো আমরা নিয়ম করে জপ করি, পূজা করি, কিন্তু মন যদি অন্য কোথাও থাকে, তবে সেই ডাক কানহা শোনেন না। আর এক চোর, সে শুধু মন দিয়ে তাকে ডেকেছিল, তাই সে তার দর্শন পেল। তাই আজ থেকে শুধু মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে ডাকুন, রীতি নয়, প্রেম দিয়ে তাকে ডাকুন, ভালোবাসুন। কারণ যে তাকে সত্যিই চায়, তিনি তাকে কখনো ফিরিয়ে দেন না। হরে কৃষ্ণ, নমস্কার।